বৈদ্যুতিক মিটার চুরি করে রেখে যাচ্ছেন মোবাইল নাম্বার, তাতে কল দিলে টাকা দাবি করছে চোর। টাকা দিলে ফেরত দেওয়া হচ্ছে চুরির জিনিস। সম্প্রতি অভিনব এই পন্থায় চুরি বেড়েছে চুয়াডাঙ্গায়। অতিষ্ঠ স্থানীয়দের দাবি চোর চক্রের বিনাশ। সাকিব আল হাসানের ক্যামেরায় হুসেন মালিকের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। চুয়াডাঙ্গায় গত কয়েক রাতের ব্যবধানে হাতিকাটা, আলুকদিয়া ও ভালাইপুর থেকে চুরি হয়েছে প্রায় অর্ধশত বৈদ্যুতিক মিটার। তবে মজার বিষয় হলো, চুরি হওয়া মিটারগুলোর জায়গায় পাওয়া গেছে একটি চিরকুট, যেখানে লেখা একটি মোবাইল নম্বর। এসব নম্বরে যোগাযোগ করা হলে নির্ধারিত পরিমাণ টাকার বিনিময়ে চুরি যাওয়া মিটার ফেরত দেওয়ার প্রস্তাব দেয় চোর চক্র। জানা গেছে, তাদের কথা মতো টাকা দিয়ে মিটার ফেরত পেয়েছেন অনেকেই। ব্যক্তিভেদে 4 থেকে 12,000 টাকার মধ্যে হচ্ছে দফা রফা। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠিয়ে দিলেই আগের জায়গায় রেখে দেওয়া হচ্ছে মিটারগুলো। চোরের এই চক্রকে বশে আনতে যৌথভাবে কাজ করছে পল্লী বিদ্যুৎ সমিতি ও পুলিশ। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা, ফলে উদ্বেগ বেড়েছে স্থানীয়দের। দিনগত রাত্রি চুরি হয়েছে, আবার সকালবেলা দেখছি মিটার নেই, এই অবস্থা। তারপরে দেখছি চিরকুটি লেখা রয়েছে, এই নাম্বার যোগাযোগ করতে হবে। মোবাইলে ফোন দিচ্ছে, বলছে যে বিকাশে 12,000 টাকা পাঠা, এখনই 15 মিনিটের ভেতরে তো মিটার পেয়ে যাবে। কিন্তু চোর খুব হয়রানি দিচ্ছে আমাদের। 4,000 পেজ চলে যায়, যাক দেখি তো 4,000 টাকা ফ্ল্যাক্স আমরা দিয়ে দিলাম। চুরির এই প্রক্রিয়াটি নতুন জানিয়ে দ্রুতই তাদের আইনের আওতায় আনার আশ্বাস দিলেন পুলিশের এই কর্মকর্তা। মিটার চুরির ঘটনার সংবাদ আমরা পেয়েছি, পাওয়ার পরে জেলা পুলিশের একাধিক টিম এই বিষয়ে কাজ করছে। আমরা আশা করি অতি দ্রুত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। শুধু চুয়াডাঙ্গায় নয়, মেহেরপুরের বারাদি, আমঝুপি ও চাঁদবিল এলাকাতেও ঘটেছে একই কায়দায় চুরির ঘটনা। তাই দ্রুত সমাধান দাবি করেছেন ভুক্তভোগীরা। শাশ্বতী সরকার, নাগরিক।